আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলেছেন না ইয়া নবী বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন। আমার আল্লাহ তাআলা শুধু এই জায়গায় নয়, গোটা কোরআন আমি ছেড়ে দিলাম, আপনি পড়ুন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ ইয়া আহমদ, কোথাও পাবেন না আপনি। যেখানেই রাসূলের নাম এসেছে, রাসূলকে ডাকার প্রয়োজন হয়েছে, সেখানে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানটুকুন শব্দ প্রয়োগ করে আমার রাসূলকে ডাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি নাম ধরে ডাকেন কোনো যায় আসে কারো? কেউ কোনো কিছু বলতে পারে? পৃথিবীর প্রথম মানুষ, আমাদের সবার আব্বা, সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়ে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিচ্ছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিচ্ছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা অন্য নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, নাম সম্বোধন করে ডাক দিয়েছেন। কোরআন যার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, অথচ তাকে নাম ধরে ডাক দিলেন না। ডাক দিয়েছেন তাহলে কেমন করে? এই জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, আরেক জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় নবীর নাম নিয়েছেন, কিন্তু অ্যাডজেক্টিভস লাগায়া দিয়েছেন, তার সিফাত সঙ্গে সঙ্গে যোগ করে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যতগুলো আয়াত বললাম আমি, কোথাও আপনি পেলেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ, এমন করে আল্লাহ কোথাও ডাক দিলেন না। কেন দিলেন না? আল্লাহ আমার রাসূলকে খুব দাম দিয়েছেন, সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার বন্ধুগণ, সে রাসূলের এত সম্মান, এত মর্যাদা, আমার দেশে বিগত 16 বছর রাসূলকে নিয়ে অপমান করে যে সমস্ত কথাগুলো আমরা শুনেছি, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যে বাজে বাজে মন্তব্যগুলো, বাজে বাজে কটূক্তিগুলো আমাদের কানে এসেছে, এই সমস্ত বড় বড় অপরাধের কোনো শাস্তি হয় নাই। শাস্তি বরঞ্চ তাদেরকে না দিয়ে যারা নবীকে মহাব্বত করেছে, আল্লাহকে মহাব্বত করেছে, সেই সমস্ত আলেম ওলামাদের কাউকে কাউকে ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলে মেরেছে তারা। ঠিক কিনা আমার বন্ধুগণ? অথচ ইসলাম 3টা অপরাধের শাস্তি মারাত্মক দিয়েছে, চূড়ান্ত শাস্তি দিয়েছে। নাম্বার 1, যদি কেউ জেনা করে, আর শাইখুজ জানি, বুড়া জেনাকার যদি হয়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কতল করে দাও। নাম্বার 2 হলো ওই সমস্ত মানুষকে দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই যারা একটা মানুষকে অন্যায় করে হত্যা করলে পরে তাকেও দুনিয়া থেকে কতল করে বিদায় করে দাও। নাম্বার 3 হলো ইরতাদ্দাত লিদ্দীনিহি, দিন থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া,
যে বান্দা আল্লাহর দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকবে না। এই 3 অপরাধের শাস্তি, হত্যার অর্ডার দিয়েছেন তিনি কে বলুন? আসতে বলুন না, তিনি কে? অথচ 3 হত্যার বিচার, 3 অপরাধের বিচার না করে তারা যারা রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে যারা ভালোবেসেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের বিরুদ্ধে কল্পিত নাটক সাজায়া ফাঁসি পর্যন্ত প্রস্তুত করেছিল। তারা করেছিল কিনা? করেছিল। আল্লামা সাঈদীকে তারা সাহস পায়নি হয়তোবা, শেষ পর্যন্ত তাকেও একটা নাটকের মধ্য দিয়ে গত বছর 14 অগাস্ট, 13 অগাস্ট তাকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে বের করে ইনজেকশন পুশ করে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যিনি ছিলেন বিগত সময়ের দীর্ঘ 50টি বছর, যিনি এই দেশে অগণন মানুষের মাঝে কোরআনের দ্বীনের এক বৃহৎ প্রচারের খেদমতের তিনি আঞ্জাম দিয়েছেন। এই দেশে তাফসীর মাহফিলের মূল রওনাক, মূল যাকে বলা যাবে একজন মুজাদ্দিদের ভূমিকা তিনি পালন করেছেন। একটা জাতি গঠনে তার যে ভূমিকা, তার যে অবদান, এদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি একজন এদেশের কিংবদন্তি, এক মুজাদ্দিদ, এতে কোনো সন্দেহ। সেই লোকটাকে গত 14 অগাস্টে, গত বছর 2023-এর 14 অগাস্টে হসপিটাল থেকে লাশ বের করেছে তারা, হত্যার মধ্য দিয়ে। তারই আবাদ করা এই তাফসীর মাহফিলের একটা প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্টভাবে জানান দিতে চাই, নবাবগঞ্জের এই হাজার হাজার তৌহিদি জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যেই মেডিকেল কর্মকর্তাদের মধ্য দিয়ে, মেডিকেল টিম, ডাক্তারদের ব্যবহারের মধ্য দিয়ে যাদেরকে ব্যবহার করা হয়েছে, যারা এই অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত, এই টোটাল মেডিকেল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আলেম ওলামা যেখানে, চোর গুন্ডা যেখানে, ওরা কি আসতে, ওরা কি চুরি করে নাই? 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, সেখান থেকে 11 লক্ষ কোটি টাকা তাদের পকেটে ঢুকে দেশ থেকে পাচার করে দিয়েছে। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ওরা চোর, এতে কোনো সন্দেহ। মাহফিলে আসতে দেওয়া হয়নি, মঞ্চ উঠলেই নেতাদের চাপে মঞ্চ ভেঙ্গে শেষ। স্মার্ট, ঠিক কিনা? স্মার্ট বলতে পারেনি তো, স্মার্ট বলার আগেই ভেঙ্গে শেষ। বিগত 16 বছর দলের কর্মী বেশি ছিল না নেতা বেশি ছিল? কর্মী না নেতা? সব নেতা, কোনো কর্মী নাই। এত নেতা ওদের, কই সব?